শোল মাছ আর সাপের মধ্যে প্রচুর বন্ধুত্ব। সাপ চলত হেলে দুলে, কোমর বেঁকিয়ে, কারণ সে অহংকারী ছিল। একদিন শোল মাছ আর সাপ বর্ষাকালে ঘুরতে বের হয়েছে। যখন তারা রাস্তায় চলছিল, সাপের এই আঁকাবাঁকা চলা দেখে শোল মাছের খুব অসুবিধা হচ্ছিল রাস্তায় একসঙ্গে চলতে। তখন শোল মাছ সাপকে বলল, আচ্ছা বন্ধু, তুমি এত এঁকে বেঁকে চলছো কেন? তুমি তো একটু সোজা হয়েই চলতে পারো, তাহলে আমরা দুজনেই পাশাপাশি হেঁটে খুব ভালো করে যেতে পারবো। তখন সাপ বলল, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি কিন্তু আমাকে সহ্য করতে পারো না। আমি এই যে সুন্দরভাবে কোমর হেলে দুলে পথ চলি, সেটাই তুমি সহ্য করতে পারো না। আর তুমি সহ্য করতে পারো না বলেই তুমি আমার এই হেলে দুলে চলাটাকে পছন্দ করছো না, তাই তুমি আমাকে এতগুলো কথা বলছো। তখন শোল মাছটা বলছে, আরে বন্ধু, ব্যাপারটা কিন্তু এমন নয়, তুমি আমাকে ভুল ভাবছ। তোমার এই আঁকা বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না, সেটা কি তুমি বুঝতে পারছো না? তখন সাপ বলল, আমরা বাপ দাদারা 14 পুরুষ ধরে এইভাবেই পথ চলি, কেউ তো আমাদেরকে কিছু বলে না। আর তুমি আমাকে বলতে আসছো আর পথ কীভাবে চলবো সেটা শেখাতে আসছো। আর এদিকে সাপের তো মাটিতে পা পড়ে না, কারণ সে একটু ভাব দেখিয়ে মনে মনে করছে যে আমি তো শোল মাছের থেকে লম্বা, আর আমার অন্তরেও কিন্তু অনেক বিষ আছে। যখনই শোল মাছ তাকে বোঝাতে যায়, তখনই কিন্তু সে ফোঁস করে ওঠে, আর তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেই থাকে। এইভাবে চলতে চলতে তারা একটা জেলের জালে ধরা পড়ে গেল। জেলে কি করলো, সাপটাকে মারলো আর সোজা করে গাছের ডালে ঝুলিয়ে রাখল। তখন শোল মাছ মনে মনে বলতে লাগলো, আরে বন্ধু, যখন তোমাকে আমি সোজা হয়ে চলতে বলছিলাম তুমি চললে না, আর এখন দেখো তুমি সোজা হয়ে ঝুলছ গাছের ডালে, তাও আবার মরণের পরে। তাই অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে আমাদের পথ চললে হবে না। মরণের আগে আমাদেরকে সোজা পথে চলতে হবে, সোজাভাবে জীবনযাপন করতে হবে। মরণের পর সোজা হয়ে কোনো লাভ নেই।